হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। সবাই খালি একটাই কথা বললো, ভাইয়া আপু তোমরা যে তাজমহল গেলা, তাজমহলের ব্লগ কই, ব্লগ ফাইনালি আজ চলে আসলাম সেই তাজমহলের ব্লগ নিয়ে। মনে করলাম তোমাদের সাথে শেয়ার না করে কাদের সাথে শেয়ার করব, তাই এই ব্লগটা ধৈর্য সহকারে দেখবা, তাহলে বুঝতে পারবে আমরা তাজমহল কিভাবে গেলাম, কার সাথে গেলাম, কি হলো। অনেকেই কমেন্ট করো, আমরা বলে তাদের সাথে তাজমহল গেছি, তাদের দেখে আমরা তাজমহল গেছি। আসলে ভাই না, তারা আমাদের বাসায় বেড়াতে আসছিল, তাই আমরা তাদেরকে তাজমহল ঘুরতে নিয়ে গেছি। তাজমহলটা হলো আমার বাড়ির পাশেই, অনলি 15 থেকে 20 মিনিট লাগে আমার বাড়ি থেকে তাজমহলে যেতে। যারা এগুলা কমেন্ট করতেছো তাদের উদ্দেশ্যে বলি, তাজমহলটা আমার বাড়ির পাশে, আমার বাসায় তারা আসছিল, তাই তাদেরকে তাজমহল ঘুরতে নিয়ে গেছি। আশা করি তোমার কমেন্টের উত্তর তুমি পেয়ে গেছো। আর আমার এই ব্লগে তাদেরকে আমি নেই নাই, যতটুকু পারছি কেটে তারপরে আমার এই ব্লগটাকে সাজাইছি। তোমাদের ভালোবাসা আমাদেরকে আজ এই পর্যন্ত আনছে। সবচেয়ে বেশি প্রাধান্যতা দেই তোমাদেরকে, তোমাদের কথা আমি রাখি, আর তোমাদেরকে আমি ফ্যামিলির মতন জানি, অনেক অনেক ভালোবাসি। তোমরা যদি আমাদের ভালোবাসা না দাও তাহলে তো আমরা এই পর্যন্ত আসতে পারতাম না, তাই না? অতএব তোমরাই সবার আগে। আমার সবকিছু শেয়ার করি তোমাদের সাথে, হাসি, কান্না, দুঃখ, বেদনা সবকিছু তোমাদের সাথে শেয়ার করি। তাই বলে কি আমি তাজমহলের ভিডিওটা শেয়ার করব না? তাই আমার এই ভিডিওটা আজকে আপলোড করে দিলাম। আসলে এই ব্লগটা আপলোড করার একটাই কারণ, আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। তাহলে তোমরা বুঝতেই পারতাছো কাদের নিয়ে কি কথা বলবো। ওরা যদি আমাকে বকা না দিত তাহলে আমি কোনো ভিডিওই তাদেরকে নিয়ে বানাইতাম না। আমার ওয়াইফকে আমাকে অনেক আজে বাজে বকা দিছে, তাই জিদ করে 2-4টা ভিডিও বানাইছি। তোমরা অনেকে রাইট বলছো, অনেকে আবার ব্যাড কমেন্টও করছো, তাতে আমাদের কিছু যায় আসে না। যা আমাদের চোখের সামনে দেখছি তাই আমরা তুলে ধরছি ভিডিওর মাধ্যমে। ওরা আমাদেরকে মনে কষ্ট দিয়ে কথা বলছে, ছোট করছে, তাই তাদেরকে আমি ভিডিও করে সেটা বোঝাইতে চাইছি যে আসলে মানুষের কখনো মানুষ ছোট হতে পারে না। তোমরা হয়তোবা আগে ছোট ছিলা, তাই তোমাদের মন মানসিকতা ছোট। আর অনেকেই বলতেছেন তাদেরকে আমরা ক্ষতি করছি। না, আমাদের বাবা মা এরকম শিক্ষা দেয় নাই। ছোট থেকে বড় হয়েছি, কোনোদিনও কারো ক্ষতি আমি করি নাই। আমি সবসময় চিন্তা করি যেন আমার পাশে যারা থাকে সবসময় ভালো থাকে, সুখে থাকে। তারে তো আমি আমার ফ্যামিলি মেম্বারই জানতাম, আর কেমনে ক্ষতি আমরা করব। আসলে যাই বলছি ভিডিওতে, অনেক মনে কষ্ট পাওয়ার কারণেই আমরা বলছি। আমরা কোনোদিনও কারো পিছন দিয়ে ক্ষতি করি না, কারো পেটে লাথিও দেওয়ার চিন্তা ভাবনা আমাদের নাই। আমরাও কারো কোনোদিন পেটে লাথি দেই নাই। যদি লাথি মারার চিন্তাই থাকতো তাহলে আমার পেটে অনেকেই লাথি মারছে, তাদের জবাব আমি দিতাম। সেই জবাবটাও আমি কোনোদিন কাউকে দেই নাই। আমার এত বড় একটা প্রতিষ্ঠান ছিল, আমি ভালোবাসার কারণে, সম্পর্কের কারণে সেটাও হারাইছি। তো আমি যদি কারো পেটে লাথি দেওয়ার চিন্তা ভাবনা থাকতো তাহলে আমি তার পেটে লাথি দিয়ে আমার নিজের প্রতিষ্ঠানই আমার নিজের করে নিতাম। আমি চিন্তা করছি আল্লাহ তাআলা মানুষের রিজিক যেভাবে লেখা রাখছে সেভাবেই হবে। আমার হয়তোবা কপালে আমার এই ব্যবসা নাই, তাই আমি ছেড়ে দিয়ে চলে আসি। আমাদের বাবা মা এরকম শিক্ষা দেয় নাই অন্যের পেটে লাথি দিব, কারো রিজিকে হাত দিব। ব্যাপারটা সবাই বুঝেই গেছেন কাদেরকে কথাগুলো বলছি। আমরা মানুষকে সবসময় সম্মান দিয়ে কথা বলি, কাউকে ছোট করে কথা বলি না। আমাদেরকে বাধ্য করছে এরকম ব্যবহার করতে, তাই আমরা এরকম ব্যবহার করি। সবাই আমাদেরকে বেশি বেশি ভালোবাসা দিবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।